এখানে এনজয় হয়, পুণ্যার্থীতে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কারণ আমাদের এতটা এরিয়ার মধ্যে মোটামুটি 25 কিলোমিটারের মধ্যে এটাই একটা শ্রাবণী মেলা হয়, সবচেয়ে বড় মেলা। তো বন্ধুরা, ফাইনালি এই বছরেও এই মাসে শ্রাবণ মাসে আমাদের এখানে যে শ্রাবণী মেলা হয়, বোলবম মেলা, এটার আয়োজন পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। চলো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে। তো এটা হলো এন্ট্রি গেট রায়ডাক শ্রাবণী মেলার। প্রথমে গেটটা দিয়েছে, এরপরে আমি এই রাস্তা দিয়ে পুরো বাইক দিয়ে চলে গেলাম। রাস্তাটা যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে বাইক চালাচ্ছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, ধুলা করতে করতে আমি একটু স্কিপ করব। তো এই যে দেখো, দোকান পাশার বসা শুরু হয়ে গেছে, অনেক লম্বা এরিয়া জুড়ে দোকান পাশা শুরু হয়ে গেছে। বসে এক পাশে দোকান পাশার আপাতত পুরো সেট আপ হয়ে গেছে, সেকেন্ড সাইডটা এখনও বাকি আছে, এই সাইডটা হয়ে যাবে। একদিন সময় আছে, এখনও পর্যন্ত জোর কদমে কাজ চলছে। আর এখানে যেহেতু মাঝে মাঝে নিচে একটু জল টল জমে, তার জন্য পুরো নিচে জায়গাটা একদম বেড মেডেল ফেলে দেওয়া হয়েছে। তো চলো একটু সামনের দিকে যাই, দেখো জোর কদমে কাজ চলছে। প্রত্যেক দোকানের সংখ্যা একটু বেশি হবে আগের বারের থেকে, আর মেলাটা এবার আগের বার থেকে একটু বেশি হবে। দেখো, ওয়াও, স্বাগতম রায়ডাক শ্রাবণী মেলা। হ্যাঁ বন্ধুরা, এটা হলো একদম ফ্রন্ট গেট, একদম মন্দিরের সামনের গেট। আর নিচে এই যে পুরো প্রস্তুতি চলছে জোর কদমের দোকানের। এই যে নিচে যে এরিয়াটা আছে, এই এরিয়াটায় পুরোটাই দোকান এরিয়া হচ্ছে। ওই যে পিছনে সাইডে ব্রিজের পাশে এইগুলো সম্পূর্ণ দোকান হচ্ছে। এদিকে পুরো কমিটির লোকজন বসে আছে। আর এই হলো সেই মন্দির। আর নতুন মন্দিরটার উদ্বোধনের বাকি আছে, উদ্বোধন হয়ে যাবে। চলো একটু ভালো মতো করে পুরো এরিয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখো, ওই যে পুলিশ সহায়তা কেন্দ্র আছে এখানে উপরেই রাস্তার পাশেই। নিচে এদিকে নামানোর জন্য সিঁড়ির অপশন আছে নামার। এখানে অলরেডি দেখছি যে কিছু কিছু লোক কিন্তু এসে গেছে আগেই থেকেই। এটা হলো ফ্রন্টের ভিউ, মানে মন্দিরে ঢোকার ফ্রন্টের ভিউ। চলো আমি একটু তোমাদের বাকি ব্যাক সাইডটা বা সামনের সাইডটা একটু দেখাবো এখন। আমাদের এখানের এই শ্রাবণী মেলাটা একটা সুন্দর একটা বিখ্যাত শ্রাবণী মেলা বলবো, কারণ এই এতটা এরিয়ার মধ্যে এরকম ধরনের শ্রাবণী মেলা হয় না। আর আমাদের এখানে এই শ্রাবণী মেলা সাথে সাথে আরেকটা মেলা পাশে বসে এখানে। চলো নিচে আমি প্রথমে এই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটার মধ্যে কিন্তু এটা হলো এন্ট্রি গেট, সামনে দেখছো এটা স্নানঘাট লেখা আছে। একটু নিচে নামিয়ে চলো আমি নিচে ভালো মতন পুরো জায়গাটা দেখাচ্ছি। আর এই নদী, এখানে একটা কমিটি হবে। আর এই যে এইখান দিয়ে কিন্তু পুণ্যার্থীরা প্রথমে ঢুকবে। এটা পুরো শেডোটা এটা। এই যে আমি যে গেটে ঢুকছি, এই গেটটা দিয়েই পুণ্যার্থীরা প্রথমে টিকিট কেটে ভিতরে ঢুকবে, এখানে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর এখানে এই যে এখানে দেখো, এটা হলো স্নানঘাট। এখানে স্নান করবে। এই যে এরা পুণ্যার্থীরা আগের থেকে চলে আসছে এখানে, কয়েকদিন 2-3 দিন থেকে আছে। এইখানে সম্পূর্ণটাই হবে যে ক্রিয়াকর্ম যেগুলো হয়, যে পূজা পাঠ হয় যেগুলো হয়, সেই পূজা পাঠগুলো এখানে হবে। আর এটা হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে সোজা আমাদের মন্দিরটা, নতুন যে মন্দিরটা গর্ভগৃহ মন্দির, এই মন্দিরটার উদ্বোধন এখনও বাকি আছে। চলো মন্দিরটা তোমরা আগেও দেখেছো, আরও একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, মন্দির একদিকে যাওয়ার রাস্তা, আরেকদিকে আসার রাস্তা, ঠিক আছে। মোটামুটি প্রায় 3 তলার মন্দির, এটা 2 তলার উপরে ইসে আছে। আর এই যে সামনে যে দেখতেছো এই এরিয়াটা, নিচে যে এই এরিয়াটা দেখছো, এই এরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে মানুষ বসে। আর এই নিচের এরিয়াটা তো তোমাদের বললামই যে এখানে পূজা পাঠ হয়। যে যেহেতু প্রতি বছরই এখানে লোকের পরিমাণটা বাড়তে থাকে, ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে, তার জন্য এবারে যে মানে মণ্ডপটা যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা একটু বিস্তারিত, অনেক বড় এরিয়া নেওয়া হয়েছে, ঠিক আছে। যে আগের থেকে মোটামুটি এদিকে 40-50 হাত দূর পর্যন্ত তৈরি করা হয়েছে। আর তাছাড়া এখানে যে ইসে আছে নিচে, যে মানে কী বলবো এটার নাম, ওই যে ক্রিয়াকর্ম যে কাজগুলো করে পুণ্যার্থীদের জন্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা করে দেওয়া হয়েছে। এবারে মোটামুটি প্রায় 50-60 মিটারের উপরে মানে বড় করা হয়েছে। প্রতি বছরে কিন্তু এখানে লোকের সংখ্যাটা বাড়ছে, পরিমাণটা বাড়ছে, পুণ্যার্থীদের পরিমাণটা বাড়ছে। আর এই দেখো সেই রায়ডাক নদী, তোমরা জানো এই রায়ডাক নদী, এখানে প্রায় সময় আমি আসি। আর এটাই হলো কিন্তু সেই জায়গা। এই মন্দিরটাও তোমরা দেখেছো বারবার আমার অনেক ভিডিওতে। এই মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি, তো আশা করি খুব শীঘ্রই এই মন্দিরটাও উদ্বোধন হয়ে যাবে। মোটামুটি 80% কাজের মতো হয়ে গেছে, 75-80% মতন। আশা করি আর 2-1 বছরের মধ্যে এটাও হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি পুরো এরিয়াটা আরেকবার। এই দেখো, এই সে রায়ডাক নদী, 2 নম্বর রায়ডাক। এখানে যে পুণ্যার্থী, কিছু কিছু পুণ্যার্থী অলরেডি আগেই চলে আসে, এখানে চলে আসে। গত 2-1 দিন থেকে আছে এরা এখানে, ঠিক আছে। কোথাও এটা বাইরের থেকে আসছে এরা। আর এই যে এবারে মণ্ডপটা অনেক দূরে করা হয়েছে। ওই যে দেখুন, ওইখান থেকে শুরু হয়ে গেছে দোকান পাশে। আর দেখাইলাম আসার সময়, এখানে এখনও কাজ চলছে জোর কদমে, এখন কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর এই যে দেখো, পুণ্যার্থীদের জন্য এই জায়গাটা অনেক বিস্তারিত লম্বা এরিয়া নেওয়া হয়েছে। আমি একটু নিচ থেকে দেখাই। যারা আশেপাশে আছো, যারা আসতে চাও, তোমরা এখানে আসতে পারো।
খুব সুন্দর একটা মেলা হয় আমাদের এখানে প্রতি বছরে বাৎসরিক মেলা, শ্রাবণী মেলা। খুব এনজয় হয় এখানে, এনজয় হয়, পুণ্যার্থীতে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কারণ আমাদের এতটা এরিয়ার মধ্যে মোটামুটি 25 কিলোমিটারের মধ্যে এটাই একটা মানে শ্রাবণী মেলা হয়, সবচেয়ে বড় মেলা। দেখছো কত সুন্দর এরিয়া, একটা সুন্দর ভিউজ পাওয়া যাবে, কিছু সুন্দর ভিডিও। এই যে সুন্দর একটা বড় উঁচা বান, আর তার উপরেই কিন্তু এই কাজগুলো হইতেছে, পুরো জোর কদমে কাজ হইতেছে কিন্তু। আর এই নিচের এরিয়া আছে, এই নিচের এরিয়াতে কিন্তু পুরা পুণ্যার্থীদের ভিড় হয়, একদম প্রচুর ভিড় হয় কিন্তু এখানে তাদের পুণ্য কর্মের জন্য। আর এখানে দেখো যে স্নান করার জন্য এই ঘাটটা, যেটা মাত্র একটু আগে দেখাইছিলাম তোমাদের, এখানে কিছু লোক আগে দিয়ে আসে। তো হর হর মহাদেব, সবাইকে আমন্ত্রণ থাকলো এই মেলাতে, সবাই আসো। আর এর থেকে আপডেট কী হবে আগামীকালকে আমি আবার আপডেট দিব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, সুস্থ থাকবেন, বল বোম।